দেখ, ৫ এর দাগের অঙ্কটা, তাই তো? দেখতে পাচ্ছিস ৫ এর দাগের অঙ্কটা? ভালো অঙ্ক দিয়েছে। বলছে দ্য প্রোডাকশন সেকশন অফ এ ফ্যাক্টরি পে দেয়ার ওয়ার্কার্স আন্ডার দ্য রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম। তাহলে মেথডটার নাম পড়েছিস তো? মেথডটার নাম পড়েছিস তো? কি বলেছে মেথডটা? দেখ ভালো করে দেখ। রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম বলেছে। আ ওয়ার্কার গেটস ডিয়ারনেস অ্যালাউন্সেস, মানে ওয়ার্কার ডিএ, ডিএ তো নাম স্যালারি করেছিস 11-এ, ডিএ করেছিলি না, ডিয়ারনেস অ্যালাউন্সেস। বলছে ডিয়ারনেস অ্যালাউন্সেস দেওয়া হবে 4,800 টাকা পার উইক। প্রতি উইকে 4,800 টাকা দেওয়া হবে। কত ঘন্টা কাজ হচ্ছে? 48 ঘন্টা। বুঝতে পারলি? মানে তোরা একটা জিনিস বুঝতে পারলি, একটা উইকে 48 ঘন্টা কাজ। একটা উইক তুই যদি একটু বলিস অ্যানালাইসিস করুন, বল না। কত দিনে এক উইক হয়? 7 দিনে এক উইক হয়। তাহলে 7 দিনে 48 ঘন্টা কাজ হচ্ছে। তাহলে কতদিন কাজ হয় জানিস তো? সপ্তাহে 6 দিন কাজ হয়, সোম থেকে শনি। তাহলে এক একদিন কত ঘন্টা করে কাজ করছে? তো 6 দিন 8 ঘন্টা করে কাজ। 8 ঘন্টায় তো কাজের দিন। 48 ঘন্টা কি করে হলো বুঝেছিস নাকি বুঝিস নি? বল। তোকে অ্যানালাইসিস করতে বলেনি, আমি জাস্ট বলে দিলাম কি করে হলো। কারণ তোরা জানিস তো, ধর 7 দিনের মধ্যে একদিন তো অফিস ছুটিই থাকবে, মানে ধর ফ্যাক্টরি বন্ধই থাকবে। তাহলে অ্যাটলিস্ট সোম থেকে শনি তো কাজ হবে। সোম থেকে শনি মানে 6 দিন যদি কাজ হয়, তাহলে 6 দিন 8 ঘন্টা করে কাজ হলে কত? 48 ঘন্টা। তাহলে দিয়ে পাচ্ছে 4800 টাকা। 48 ঘন্টায় 4800 টাকা, তাহলে 1 ঘন্টায় কত করে? 300 টাকা করে। 100 টাকা করে পাচ্ছে দিয়ে। বেসিক ওয়েজ রুপিজ 800 টাকা পার ডে অফ 8 আওয়ার্স। স্যার লাইনের মানে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি তোকে বলেছি বেসিক ওয়েজ মানে এটা টাইম রেট, টাইম ওয়েজেস বলে না, টাইম ওয়েজেস। শুনছিস? মন দিয়ে শুনিস কিন্তু দেখ, ওইসব করে লাভ নেই। মানে ভালো করে অঙ্কটা শোন, কিছু নেই অঙ্কটার মধ্যে, হেভি ইজি অঙ্ক। বুঝতে হবে অঙ্কটা, না পড়ে পড়ে। বেসিক ওয়েজ, বেসিক ওয়েজ মানে আমরা যখন কিছুক্ষণ আগে ফর্মুলা বললাম হ্যালসে বা ওয়ানের কথা বললাম টাইম ওয়েজেস, আর ওটাই বেসিক ওয়েজেস। টাইম ওয়েজেসটাই বেসিক ওয়েজেস, কোনো ঘাবড়ে যাওয়ার ব্যাপার। তাহলে কত টাকা দেবে বলছে? 800 টাকা দেবে একদিনে। কতদিন দেবে? একদিনে 800 টাকা। আর একদিনে কত ঘন্টা কাজ হয় দেখ, 8 ঘন্টা বলেছে, দেখিস তো। একদিনে 8 ঘন্টা কাজ হয়। এবার বলছে কি দেখ, বলছে ওয়ার্কার বেসিক, ওই যেটা বলে দিলাম, অ্যান্ড হিজ টাইম শিট ফর আ উইক ইজ সামারাইজড বিলো। টাইম অ্যালাউড কত বলেছে দেখ, টাইম অ্যালাউড বলেছে 60 ঘন্টা। তো বুঝতে পারছিস, মানে ওয়ার্কারকে বলেছে তুমি দেখো 60 ঘন্টায় কাজটা নামিয়ে দাও। ওয়ার্কারকে বলে তুমি 60 ঘন্টায় কাজটা নামিয়ে দাও, ঠিক আছে। টাইম টেকেন, টাইম টেকেন কত বলেছে বল? টাইম টেকেন, টাইম টেকেন 45 ঘন্টা। ও ওয়ার্কার 45 ঘন্টায় কাজ নামিয়ে দিয়েছে। তাহলে ও কোম্পানি কত ঘন্টা টাইম বাঁচিয়ে দিয়েছে? 15 ঘন্টা, তাই তো? কোম্পানি কত ঘন্টা টাইম বাঁচিয়েছে? 15 ঘন্টা। 60 ঘন্টা ওকে কাজ করতে বলেছে, 45 ঘন্টা কাজ করেছে। কত ঘন্টা টাইম বাঁচিয়ে কোম্পানি? 15 ঘন্টা কাজ করেছে টাইম বাঁচিয়ে। তাহলে ওকে বোনাস দেবে, টাইম বাঁচিয়ে বোনাস দেবে। আইডিল টাইম, আইডিল টাইম মানে বুঝিস? কোম্পানি থেকে ওয়ার্কাররা কাজ করতে যায়, এক সময় কাজ করতে, মানে হয়তো সকাল 10টা থেকে কাজ আরম্ভ হলো, সাপোজ 10টা থেকে 6টা অবধি কাজ। সে কি 10টা থেকে 6টা অবধি পুরো নেট কাজ করে? সারাক্ষণ কাজ করে? দুপুর 2টো থেকে 2:30 অবধি টিফিন টাইম থাকে, তো ওই সময় তো কাজ করে না। ওই সময় মাইনা পায় না? নাকি ওই টাইমে মাইনা কেটে নেয়? 1 ঘন্টা মাইনা কেটে নেয়? না। ওটাকে বলে আইডিল টাইম। বুঝতে পারলি? আইডিল টাইম মানে অলস সময়, ওটাকে বলা হয় অলস। ঠিক আছে, বুঝতে পারলি? যেই সময় কোম্পানি কোনো কাজ হবে বাট কোম্পানির ওকে মাইনাই পাবো না। ঠিক আছে, তো আইডিল টাইম, এটাকে বলে আইডিল টাইম। আরো অনেক কিছু হয়, দেখ কোম্পানিতে কাজ করতে গেছে, কাজ করতে করতে একটু আরো স্টাফ থাকলো বা ওয়ার্কার থাকলো, সে একটু গল্প করলো, কাজ করলো না, বুঝতে পারলি তো? তারপর ধর একটু ফোন ঘাটলো, ফোন আসলো, বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বললো, টাইম কাজ করলো না। তো এইগুলোকে আইডিয়াল টাইমের মধ্যে বলে। ঠিক আছে তো? তাহলে এই সময়ে কি কোম্পানি কোনো প্রোডাকশন হচ্ছে? তা কোম্পানি কি মনে হয় এই টাইমে কোম্পানি বোনাস দেবে কি দেবে? কি মনে হয়? কমন সেন্স খাটান, বোনাস দেবে? নরমাল টাকা দেবে, বোনাস দেবে? নরমাল টাকা দেবে, বোনাস দেবে? আরে বোনাস কখন দেবে? কোম্পানির ভালো ফায়দা হলে তো বোনাস দেবে। কোম্পানির কোনো লাভ হচ্ছে না এখানে, এখানে বোনাস দেবে না। তার মানে কি বুঝতে পারলি? এই আইডিয়াল টাইম বা ওয়েটিং টাইমের উপর কোনো বোনাস দেওয়া হয়? এটা নরমাল টাকাটা দেওয়া হবে। দেখি 48 ঘন্টা কি করে হলো। দেখ 48 ঘন্টা কি করে হলো। দেখ 45 ঘন্টা কাজ টাইম টেকেন আর আইডিয়াল টাইম 3, মানে টোটাল 48 ঘন্টা, ঠিক আছে। বলছে গ্রস ওয়েজেস বের করে দাও। গ্রস ওয়েজেস বের করে দাও। হি হ্যাজ আর্ন দাও। খুব সুন্দর অঙ্ক দিচ্ছে, ইজি অঙ্ক দিচ্ছে। অঙ্কটা আরম্ভ করো। মোটামুটি বুঝতে পারলি তো? তাহলে কি হবে? লেখ, প্রথমে লেখ রোয়ান মেথড বলেছিল তো, লেখ ওয়েজেস আন্ডার, লেখ ওয়েজেস, প্রত্যেকে লেখ ওয়েজেস আন্ডার, ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম।
রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম, দেখেছিস তো কি লিখলি বল? ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম। আচ্ছা তোকে ওয়েজেস বের করতে হলে দেখ ভালো করে কোশ্চেনের পর গ্রস ওয়েজেস বের করতে হলে দেখ ভালো করে পর গ্রস ওয়েজেস বের করতে হলে ওয়েজেস বের করতে হলে দেখ তোকে কি বের করতে বলছিল? গ্রস ওয়েজেস। তাহলে ওয়েজেসের আগে একটা গ্রস বসিয়ে দে, গ্রস ওয়েজেস। ঠিক আছে, লিখলি তো? লিখলি তো গ্রস ওয়েজেস। ফর্মুলা কি হবে তো জানিস তো, শিখেছিস। কি লিখবি ফর্মুলা? ফর্মুলা কি শিখেছিস বল? ওয়েজেস বের করলে বা গ্রস ওয়েজেস বের করার ফর্মুলা কি? টাইম ওয়েজেস। টাইম ওয়েজেস মানে কিন্তু বেসিক ওয়েজেস, ঘাবড়ে যাবি না। টাইম ওয়েজেস, তারপর কি লিখবো? বোনাস। কি লিখবো? টাইম ওয়েজেসের পর লিখবো বোনাস। তারপর নতুন একটা পয়েন্ট জুড়ে যাবে, ডিআরএস অ্যালাউন্স। নতুন একটা পয়েন্ট জুড়ে যাবে। কি বললাম? নতুন একটা পয়েন্ট জুড়ে, কারণ এখানে ডিএ দিয়েছে তাই ডিএ লিখতে হবে। একটা কোম্পানিতে যখন ওয়ার্কাররা কাজ করে, ফ্যাক্টরিতে ওয়ার্কাররা কাজ করে, ওরা টাইম ওয়েজেস পায়, বেসিক যে ওয়েজেসটা পায়, বোনাস পায়, ডিএ পায়, আর অনেক কিছু পায়। তো এতক্ষণ আগের অঙ্কগুলো এত কিছু ছিল না তাই নিস, যদি থাকে নিতে হবে, বাট এই অঙ্কটাই ছিল। তাহলে কি লিখলাম? টাইম ওয়েজেস, বোনাস, আর হচ্ছে ডিআরএস অ্যালাউন্সেস লিখলাম। ডিআরএস অ্যালাউন্সেস। ঠিক আছে, টাইম ওয়েজেস। তাহলে বল কত ঘন্টার মানে যে এই যে ফ্যাক্টরিতে যে ওয়ার্কার কাজ করছে, কত ঘন্টা কাজ করছে? আর বলি স্যার টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি? তুই জানিস তো টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি? টাইম ওয়েজেস বের করার ফর্মুলা হচ্ছে তোর, আমি লিখে দিচ্ছি, টাইম টেকেন। তাই তো ফর্মুলা কি বল? টাইম টেকেন। লেখ সবাই লেখ, টাইম ওয়েজেসের নিচে লেখ টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার, টু রেট পার আওয়ার। ঠিক আছে, প্লাস বোনাস বের করার ফর্মুলা কি জানিস তো? যেহেতু রোয়ান বলেছে তাহলে রোয়ানের ফর্মুলা জানিস তো? টিটি বাই টিএ, হ্যাঁ কি না? টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর, এটাও জানিস। বোনাস হয়ে গেল। আচ্ছা তোরা যে ফর্মুলাটা লিখলি না, ওখানে কি লিখলি? ফর্মুলাটা গ্রস ওয়েজেস, টাইম ওয়েজেস প্লাস বোনাস প্লাস ডিআরএস অ্যালাউন্স। ওখানে না তোরা আর একটা লিখে দিবি, কেননা এখানে কি, এখানে ওকে আইডিয়াল টাইম ওয়েজেসও দেওয়া হবে। ভালো করে বুঝিস তো? আইডিয়াল টাইম, আমি বলেছিলাম 48 ঘন্টা কাজ হচ্ছে এক সপ্তাহে, তার মধ্যে ও কাজ করেছে টাইম, অ্যাকচুয়ালি কাজ করেছে কত? 48 ঘন্টার মধ্যে 45 ঘন্টা নেট কাজ করেছে, আর 3 ঘন্টা কি করেছে? মানে ছুটি না, মানে তার কাজ করেনি, মানে তার টাকা পেয়েছে। তো এটাকে কি ওয়েজেস বলে? এই সময়টাকে আইডিয়াল টাইম ওয়েজেস বলে। এটাকে কি বলে? আইডিয়াল টাইম ওয়েজেস। কি বললাম? আইডিয়াল টাইম ওয়েজেস। তো তোদের যেখানে কোশ্চেনের ফর্মুলাটা যেখানে লিখলি, মানে এখানে যে ফর্মুলাটা লিখলি, টাইম ওয়েজেস প্লাস বোনাস প্লাস ডিআরএস অ্যালাউন্সেস, তারপরে লিখে দে আইডিয়াল টাইম ওয়েজেস, প্লাস দিয়ে লিখে দে আইডিয়াল টাইম ওয়েজেস। প্লাস দিয়ে লিখে দে আইডিয়াল টাইম ওয়েজেস। ঠিক আছে, কি বললাম দেখুন? প্লাস দিয়ে লিখে দে আইডিয়াল টাইম ওয়েজেস। বুঝতে পারলি? লিখেছিস? লিখেছি আইডিয়াল টাইম। এবার দেখ আইডিয়াল টাইম কত ঘন্টা আইডিয়াল টাইম ছিল বল? অঙ্কে কত ঘন্টা আইডিয়াল টাইম ছিল? তো আচ্ছা পরের লাইনে লিখবো, ভ্যালু এখানে আইডিয়াল টাইমই লিখে রাখি। পরের লাইনে লিখবো একবারে, বল কোশ্চেন পর। টাইম টেকেন কত বলেছিল অঙ্কে? 45 ঘন্টা, হ্যাঁ কি না? রেট কত করে বলেছিল অঙ্কে? রেট পার আওয়ার কত করে বলেছিল বড় কোশ্চেনে? বলি স্যার রেট পার আওয়ার বলেনি, আমি তোকে বের করে দিচ্ছি। এক লাইন ছেড়ে লিখলাম, এক লাইন ছাড়লাম, মানে অঙ্কটা কত 1-2 লাইন লাগবে, ওটা ছাড়লাম, ছেড়ে নিচে লেখ রেট পার আওয়ার তো বল, বের করে দিচ্ছি। রেট পার আওয়ার বের করে দিচ্ছি। কি লিখলাম? রেট পার আওয়ার বের করছি। লেখ নিচে লেখ, 2-3 লাইন ছেড়ে লেখ রেট পার আওয়ার। কি বলেছিল কোশ্চেনে? 8 ঘন্টায় 800 টাকা দেয় বলেছিল তো? বলেছিল 8 ঘন্টায় 800 টাকা, তাহলে 1 ঘন্টা কত দেয়? 800/8, মানে 100 টাকা করে দেয়। ঠিক আছে তো? তাহলে লেখ রেট পার আওয়ার 145 × 100 হয়েছিল। ঠিক আছে, প্লাস টিটি। টিটি কত বলেছিল? 45, হ্যাঁ কি না? টিএ কত বলেছিল? টিএ পর টিএ 60। কি রে? দেখ কোশ্চেনের দিকে তাকা, সবাই সবাই বইয়ের দিকে তাকা। টিটি বলেছিল 45 আর টিএ কত বলেছিল? 60। টাইম সেভ কত হবে বল? বলার দরকার নেই এখানে। কত হবে বল? 15। 15, তাই তো? টাইম সেভ 15 হবে। রেট পার আওয়ার এইমাত্র বের করলাম 100, হয়ে গেল। ক্লিয়ার? দুটো ক্লিয়ার হলো তো? প্লাস কি রে সবার ক্লিয়ার হয়েছে তো? কি কি করলাম আমি? টাইম ওয়েজেস করলাম আর বোনাস করলাম। হয়েছে সবার? টাইম ওয়েজেস আর বোনাস। তারপরে কি লেখা ছিল? ডিআরএস অ্যালাউন্সেস। ডিএ কত ঘন্টা দেওয়া হবে? অ্যাকচুয়ালি ডিএ কত ঘন্টা দেওয়া হবে কি মনে হয়? কত ঘন্টার, আমি টাকা বলিনি, কত ঘন্টার ডিএ দেবে? 48 ঘন্টার ডিএ দেবে। 48 ঘন্টা, কারণ কোম্পানি 48 ঘন্টায় কাজ করতে, 48 ঘন্টা দিয়ে দেবে।
45 ঘন্টা কাজ করতে নিয়েছে আর আইডল টাইম 3 ঘন্টা, তো ওকে আর দিয়ে দেবে পুরো 48 ঘন্টা। তা 48 ঘন্টা দিয়ে কত দিয়েছে দেখ, 4800 টাকা। ডাইরেক্ট দিয়ে 4800 টাকা বসিয়ে দিন, ঠিক আছে। ঠিক আছে, তো দিয়ে হয়ে গেল 4800 টাকা। আর লাস্ট হইলো কি আইডল টাইম হয়ে যায়। আইডল টাইম কত ঘন্টা বল, আইডল টাইম 3 ঘন্টা। আইডল টাইম তো 3 ঘন্টা, আর 1 ঘন্টায় কত করে দেয়, 100 টাকা করে। তাহলে 3 × 100, শেষ, অঙ্ক শেষ, যোগ করে দাও, অঙ্ক শেষ। তাহলে 45 × 100 করলে কত হবে, 45, 4500, 4500। এটা হচ্ছে 1125, এটা হচ্ছে 4800, আর এটা হচ্ছে 300। 10,725 হচ্ছে ওয়েজেস। ক্লিয়ার হয়েছে? দেখ তোদের কি 10,725 বেরিয়েছে? কোনো ফর্মুলা বলিনি, আইডল টাইম 3 ঘন্টা ছিল আর 1 ঘন্টা 100 টাকা, 300 টাকা। তাহলে দেখ সবার কি 10,725 বেরিয়েছে, দেখে নে। দেখি এর সঙ্গে অরে একটা অঙ্ক দিয়েছিল, কি বলেছিল দেখ অরের অঙ্কটা। বলছে দ্য ফলোইং ইনফরমেশন আর রিলেটেড টু দ্য ওয়ার্কার এক্স অ্যান্ড ওয়াই। এক্স আর ওয়াই দুজন ওয়ার্কার ছিল, তাহলে দুজন ওয়ার্কার, একটা এক্স আর একটা ওয়াই। টাইম অ্যালাউড তোকে বলে দিয়েছে কোশ্চেন, দেখিস টাইম অ্যালাউড বলে দিয়েছে। দেখ কোশ্চেন পর, টাইম সেভ তোকে বলে দিয়েছে, ঠিক আছে। রেট পার আওয়ার বলে দিয়েছে, কাকে কোন স্কিম দেবে দেখ ওটাও বলে দিয়েছে, হেলসে আর রোয়ান। বলছে তুমি এখানে টোটাল আর্নিংস বের করে দাও আর এফেক্টিভ রেট বের করে দাও। এর চেয়ে সোজা অঙ্ক আর কি দিতে পারে পরীক্ষা হলে, এর চেয়ে সোজা অঙ্ক আর কি হয়? এই অঙ্কটা এসছে পরীক্ষা, সত্যি এর চেয়ে সোজা অঙ্ক আর কিছু হতে পারে না। হচ্ছে অঙ্ক আরম্ভ করি। প্রথমে কি করবো, ওয়েজেস বের করবো, এক্স এর লেখ, প্রথমে লেখ ওয়েজেস, লেখ ওয়েজেস, লেখ ওয়েজেস অফ, কার করবো, ওয়েজেস অফ এক্স, আন্ডার কোন মেথড, আন্ডার হেলসে প্ল্যান, আন্ডার হেলসে প্ল্যান। লেখ পুরো লেখাটা বুঝতে পারলি কি লিখলাম, কার ওয়েজেস বের করছি, এক্স এর, কোন মেথডে, হেলসে প্ল্যান। ফর্মুলা তো জানিস, ফর্মুলা তো শেখানোর দরকার নেই আমার দিকে, আমার এই যে আমি লিখছি এদিকে তাকানোর দরকার নিয়ে নেই। ফর্মুলা কি হয় বল, টাইম ওয়েজেস প্লাস বোনাস। ফর্মুলা কি, টাইম ওয়েজ বের করার ফর্মুলা তোরা জানিস, আমি শর্টে লিখলাম টিটি ইন্টু আর, আমি শর্টে লিখলাম টিটি ইন্টু আর। তোরা লিখবি পরীক্ষায় লিখবি টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস 50/100 ইন্টু টিএস ইন্টু রেট পার আওয়ার। ঠিক আছে, হয়ে গেল, ব্যাস শেষ, এক্স হয়ে গেল। তাহলে টাইম টেকেন কত ছিল অঙ্কে বল, টাইম টেকেন, এই অঙ্কটা টাইম টেকেন কত বলেছিল স্যার, টাইম টেকেন বলেন, শোন না রে, টাইম টেকেন বলেনি এখানে, টাইম টেকেন বলেনি। আমি বলবো, আমি তোকে বলেছি টাইম টেকেন 50 হবে, তোরা সবাই দেখ, সবাই বইয়ের দিকে দেখা, আমি টাইম টেকেন 50 বললাম, তোরা কি বুঝতে পারলি টাইম টেকেন 50 হলো কেন? দেখ যদি কারোর যদি বুঝতে অসুবিধা হয় তুই ভাব না, তুই ভাব, আমি এখানে ছোট করে রাফ দেখিয়েছি, দেখ আমি রাফ দেখিয়েছি, টাইম সেভ বের করার ফর্মুলা লিখিয়েছি, টাইম সেভ বের করার ফর্মুলা জানিস, টাইম সেভ বের করা, টাইম সেভ বের করার ফর্মুলা, টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন। টাইম অ্যালাউড থেকে টাইম টেকেন বাদ দিলে, টাইম অ্যালাউ থেকে টেকেন বাদ দিলে তো সেভ হয়ে গেল। এক্স, এক্স এর অ্যালাউ কত ছিল বল, এক্স এর অ্যালাউ কত ছিল, এক্স এর অ্যালাউ কত ছিল, 56। এক্স এর টেকেন তো বলেনি, কিন্তু এক্স এর সেভ বলে দিয়েছিল, তাই তো। কত বলেছিল বল এক্স এর সেভ, এক্স এর সেভ কত বলেছিল বল, 6। তাহলে তো টাইম টেকেন বেরিয়ে যাবে না এখান থেকে, কত হচ্ছে 50। এক্স এর টাইম টেকেন কত বেরোলো, 50, বুঝেছিস, এক্স এর টাইম টেকেন 50 বেরোলো। নর্মালি করে ফেল, এটা তো এত দেখার কি দরকার, এখানে দেখার তো দরকার নেই, নিজেই কর, টাইম টেকেন 50 বেরোলো, টাইম টেকেন 50 বেরোলো। তাহলে এখানে টাইম টেকেন 50 লিখলাম, রেট কত করে বলেছিলাম কে বল, রেট বলেছিল 12 করে, প্লাস 50/100 কে ছোট করলে কত হবে, 1/2। টাইম সেভ কত বলেছিল অঙ্কে, টাইম সেভ বলেছিল 6, আর রেট কত করে 12, ব্যাস শেষ। 50 × 12 করলে কত হয়, 600, আর এইদিকে 72 কে 2 দিয়ে ভাগ করলে 36, 636 টাকা।
তাহলে হয়ে গেল, একটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 636 হয়ে গেল। ওয়েজেস অফ এক্স আন্ডার হ্যালসে প্ল্যান হয়ে গেল। এবার শুরু ওয়েজেস অফ ওয়াই আন্ডার রুল 1। লিখবো কি ওয়েজেস অফ ওয়াই আন্ডার রো 1 প্ল্যান। ফর্মুলা লিখবো, ওয়েজেস বের করার ফর্মুলা টাইম ওয়েজেস প্লাস বোনাস। কি লিখবো, টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস কত হবে, টিটি ইন্টু আর প্লাস বোনাস হচ্ছে কি লিখবো, বোনাস রো 1 এর মেথডে বোনাস বের করবো আমরা কি টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। তাহলে টিটি কত বলেছিল ওয়াই এর, ওয়াই টিটি কত হবে, 50 হবে, তাই তো? কে রে, ওয়াই টিটি 50 হবে। রেট কত করে, 10 করে। না 50 কেন হবে, একটু ভুল বললাম, 60 থেকে 6 বাদ দেবো, মানে 54 হবে। 54 হবে, 54 হবে, রেট 10 টাকা করে। প্লাস টিটি কত, 50 টিটি 54, টিএ কত বলেছিল, টিএ টিএ 60, টিএস 6, আর রেট কত করে, 10 করে। তো এগুলো সমস্ত জিনিস পুট করে দিলাম। আর একবার জাস্ট চেক করে নে, টিটি হচ্ছে 60 থেকে 6 বাদ দিলে কত হয়, 54, 54 ইন্টু 10 প্লাস টিটি 54, টিএ হচ্ছে 60, টিএস হচ্ছে 6, আর রেট 10। 54 ইন্টু 10 করলে কত হয়, 540 প্লাস 54, 594। ঠিক আছে, সবার বেরিয়ে গেল। লাস্ট একটাই কাজ করতে হবে, এফেক্টিভ রেট বের করতে বলেছে কোশ্চেন পর, এফেক্টিভ রেট বের করতে বলেছে তোকে। লেখ এফেক্টিভ রেট, লেখ এফেক্টিভ রেট। এফেক্টিভ রেট বের করার ফর্মুলা আমি আগেই শিখিয়েছি, ওয়েজেস বাই কত, টিটি, ওয়েজেস বাই টিটি, মনে পড়ছে তো? ওয়েজেস বাই টিটি। এক্স এর ওয়েজেস কত বেরোলো বল, এক্স এর ওয়েজেস, এক্স এর ওয়েজেস কত বেরোলো, 636, আর এক্স এর টিটি কত ছিল, 50। 636কে 50 দিয়ে ভাগ করো, হয়ে গেল। ওয়াই এর ওয়েজেস কত ছিল, ওয়াই এর ওয়েজেস 594, ওয়াই এর টিটি 54, শেষ। 36 ভাগ 50 করে কত হচ্ছে, 12.72। আর ওয়াই এর কত হচ্ছে, 594/54 করে, হ্যাঁ শেষ, অঙ্ক শেষ হলো।